হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের মেকআপ লুকটা কিন্তু শীতকালে বিয়েবাড়ি যাওয়ার জন্য মেকআপটা ক্রিয়েট করেছি। আর একদম সফটের মধ্যে, আর যতই ডলাডলি ঘষাঘষি করো না কেন মেকআপটা কিন্তু উঠবে না। মেকআপটা একদমই ওয়াটারপ্রুফ, সুইটপ্রুফ। আর যতক্ষণ না তোমরা মেকআপটা ওয়েব টিস্যু দিয়ে বা তেল দিয়ে তোমরা তুলছো, রিমুভ করছো, ততক্ষণ কিন্তু মেকআপটা উঠবে না। তো চলো বেশি না বকে মেকআপটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি কিন্তু এখানে ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। আর দেন এখানে আমি টোনার ইউজ করে নিচ্ছি প্লামের টোনারটা গরম বা শীত দুটোতেই ইউজ করা যায়। আর আমার স্কিনের সাথে কিন্তু খুবই ভালো যায়, কারণ আমার স্কিনটা হচ্ছে গরমকালে অয়েলি আর শীতকালে ড্রাই। তারা কিন্তু এই টোনারটা ইউজ করতেই পারো। এই টোনারটা কিন্তু কেউ স্কিপ করো না, যে শীতকাল বলে। তারপর আমাদের যেটা ইউজ করতেই হবে সেটা হলো ময়শ্চারাইজার। আমি এখানে নিভিয়া সফটের একটা ময়শ্চারাইজার নিয়েছি, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। যে ময়শ্চারাইজার তোমরা শীতকালে সবাই মেখে থাকো, সেই ময়শ্চারাইজার দিয়ে আমি আজকে মেকআপটা ক্রিয়েট করছি। তারপর এখানে আমি প্রাইমারটাকে ইউজ করছি কালার বারের প্রাইমারটাও কিন্তু শীতকালের জন্য খুব ভালো। আর একটা প্রাইমার আছে যেটার নাম হচ্ছে ব্লু হেভেন, ওটার দাম কিন্তু একটু কম। আর ছোট পাউচ টাইপেরও পাওয়া যায়, ওটা তোমরা নিতে পারো, ওটা কিন্তু খুব ভালো শীতকালের জন্য। তোমরা বললে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে ব্লু হেভেনের প্রাইমারটা দিয়ে কিন্তু আমি মেকআপটা ক্রিয়েট করে দেখাতে পারি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি প্রাইমারটাকে ভালো করে ইউজ করে নিলাম। আর কোন কোন জায়গাতে ভালো করে ইউজ করতে হবে বলো তো? যেসব জায়গাগুলোতে আমাদের ওপেন পোর্সগুলোকে খুব ভালোভাবে বোঝা যায় সেই সব জায়গাগুলোতে, কারণ আমাদের প্রাইমারটা ওপেন পোর্সগুলোকে লক করে আর মিনিমাইজ করে, সেই জন্য কিন্তু আমাদের প্রাইমারটাকে ইউজ করা। তারপরে এখানে কিউটি বিউটির একটা ব্রাউন কালারের আইব্রো পমেট নিয়ে ভালো করে আইব্রোটাকে ড্র করে নিয়েছি একটা স্পুলি ব্রাশের সাহায্যে। তোমরা চাইলে কিন্তু অন্য পিএসি আছে, হুদা বিউটির আছে, অনেক কিছুর ব্র্যান্ডের আছে, তোমরা ইউজ করতে পারো আইব্রো পমেটটা। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি ইনসাইড কসমেটিকের একটা এইচডি কনসিলার প্যালেট, সেটা থেকে একটা শেড নিয়ে চোখের উপরটাতে ভালো করে বেস লাগিয়ে নিলাম। দেন ভালো করে ব্লেন্ড করার পর আমি এখানে দুটো কালার ইউজ করছি, একটা ইয়েলো আর একটা অরেঞ্জ নিউড কালার, দুটো মিক্সড করে কিন্তু ফার্স্ট কালার হিসেবে লাগাচ্ছি। তারপরে এখানে আরও দুটো নিউড কালার, যেটা ব্রাউনিশ শেড ছিল, সেটা দিয়ে কিন্তু চোখের ইনার কর্নারগুলো ভালো করে স্মাচ করছি। আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি মার্সের একটা হাইলাইটার প্যালেট, সেটার থেকে কিন্তু আমি আজকে হাইলাইটারটা করব। আমি এই জিনিসটা জানতাম না যে মার্সের এই হাইলাইটারটা এত সুন্দর, মানে হাইলাইটারটা ভালো, বাট চোখের ওপর যে শিমার হিসেবে এত সুন্দর কাজ করবে সেটা আমি জানতাম না। বাট কি মনে হলো আমি এটা আজকে ট্রাই করি, সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই সুন্দর কাজ করেছে। তারপরে দেখো তিনটে কালার নিউড কালার মিক্সড করে কিন্তু আমি চোখের ইনার কর্নারগুলো ভালো করে স্মাচ করছি। আর একদম মিডিল পোর্শন অবধি কিন্তু আমি শিমারটাকে লাগিয়ে নিয়েছি ওই মার্সের হাইলাইটার প্যালেট থেকে। তারপরে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি ইনসাইড কসমেটিকের এইচডি কনসিলার প্যালেট, তোমাদের ফার্স্টে দেখিয়েছি। আর আমার যেসব জায়গাগুলোতে ডার্ক স্পট আছে সেগুলোকে হাইড করছি। আর এখানে আমার একটুখানি তোমরা দেখতে পাবে ফেসটাকে হাইলাইট, মানে কি বলবো, একটু ফেয়ার বেশি লাগতে পারে, বাট এটা মেকআপ করার পরে কিন্তু বসে যাবে, কারণ আমার একটু লাইটের সমস্যা হচ্ছিলো সেই জন্যে। তো যাই হোক, আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। এখানে কিন্তু যদি দলা হয়ে থাকে বা কোনো জায়গায় ব্লেন্ড না হয়ে থাকে, তাহলে কিন্তু মেকআপটাকে কেকি দেখাবে। তারপরে এখানে সুগার পপের ফাউন্ডেশন নিয়েছি, যেটা শেড নাম্বার ছিল 02। শেডটাকে ভালো করে হাতের মধ্যে মিক্সড করে তারপরে কিন্তু একটা ব্রাশের সাহায্যে ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর খুবই অল্প পরিমাণে লাগাতে হবে ফেসের মধ্যে, দেখতে পাচ্ছ। দেন আমি এখানে একটা ফাউন্ডেশন ব্লেন্ড করা ব্রাশ নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমার ভালো করে যে ফাউন্ডেশনটা ছিল ফেসের মধ্যে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর আমার প্রসেস এই ভালো করে ব্লেন্ড করলে কিন্তু মেকআপটা খুব সুন্দর গ্লো করবে। আর আমার স্কিন টোনটা দেখতে পাচ্ছ একদম যেমন তেমনই রয়েছে, আমি কিন্তু একদম হাই করিনি এই জায়গাটাতে। তোমরা চাইলে কিন্তু মিডিয়ামও রাখতে পারো বা হাইও করতে পারো, সেটা তোমাদের ওপর নির্ভর করছে। তো যাই হোক, আমি এখানে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করলাম প্রথমে ব্রাশ দিয়ে, তারপরে কিন্তু এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব মোশনে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে, তাহলে কিন্তু এক্সট্রা যে ফাউন্ডেশন থাকে সেটা রিমুভ হয়ে যায়। দেন এখানে আমি ক্রিম হাইলাইটিং করার জন্য সুইস বিউটির এইচডি একটা কনসিলার নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমার এখানে স্কিনটাকে হাইলাইট করে নিচ্ছি, মানে ক্রিম হাইলাইটার যেটা বলে সেটা করে নিচ্ছি। তারপরে ভালো করে কি ব্লেন্ড করতে হবে, এরকমভাবে ব্লেন্ড করতে হবে যাতে মেকআপটা সুন্দরভাবে বসে যায়।
তোমরা কিন্তু ভেজা বিউটি ব্লেন্ডার নেবে আর এটা চেষ্টা করবে একটা ভালো ব্লেন্ডার ইউজ করার। আমার এখানে ব্লেন্ডারটা ছিল ইনসাইড কসমেটিকের একটা ব্লেন্ডার। তোমরা চাইলে কিন্তু ভালো ব্লেন্ডারও ইউজ করতে পারো, এর থেকেও ভালো ব্লেন্ডার আছে, বাট একদম নর্মাল ব্লেন্ডার ইউজ করো না। তো যাই হোক, তারপরে আমি এখানে ল্যাকমির একটা পাউডার নিয়েছি, নিয়ে কিন্তু ভালো করে আগে বেক করে নিয়েছি। বেক করার প্রসেসটা তোমরা দেখতে পারলে একটা ফিঙ্গার পাপের সাহায্যে কিন্তু আমার চোখের নিচটাতে, মানে যেসব জায়গাগুলোতে আমি হাইলাইটিং করেছিলাম সেই সব জায়গাগুলোতে ফার্স্টে পাউডার দিয়ে নিয়েছি। তারপর একটা পাউডার ব্রাশ দিয়ে কিন্তু ডাস্ট আউট করে নিলাম পুরো ফেসটাকে, পাউডারটাকে। তারপরে সাথে সাথে গলাতেও দিয়ে নিয়েছিলাম পাউডারটা। আর এখানে প্রিটি অলসেটের প্যালেট থেকে দেখতে পাচ্ছ কন্ট্রোরিংটা করছি কত সুন্দরভাবে। ফার্স্টে নোজ কন্ট্রোরিং করলাম নোজ কন্ট্রোরিংয়ের ব্রাশ দিয়ে, তারপরে চিক কন্ট্রোরিং করছি চিক কন্ট্রোরিংয়ের ব্রাশ দিয়ে। আর মেকআপ করতে গেলে কিন্তু এখানে ব্রাশেরও প্রচণ্ড ইম্পর্টেন্ট কাজ রয়েছে। তোমরা যদি অন্যান্য কোনো ব্রাশ দিয়ে কাজটা করো সেটা তাহলে কিন্তু মেকআপটা একদমই সুন্দর হয় না। তারপরে দেখতে পাচ্ছ এখানে আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট নিয়েছি, সেটা থেকে দুটো কালার মিক্সড করে কিন্তু আমি ব্লাশারটাকে ইউজ করে নিচ্ছি। আর তোমাদের ফার্স্টে দেখিয়েছিলাম মার্সের একটা হাইলাইটার প্যালেট থেকে আমি চোখের ওপরটাতে সীমা লেগেছি, সেই প্যালেটটা থেকে কিন্তু আমি হাইলাইটিং করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে অন্যান্য প্যালেটও নিতে পারো, বা প্রিটি অলসেটের প্যালেটের যেসব হাইলাইটার রয়েছে সেগুলো তোমরা ইউজ করতে পারো। আর মুখের সাথে সাথে গলাতেও ভালো করে আমি হাইলাইটার দিয়ে নিয়েছি, আর চোখের নিচটাতে, চোখের ইনার কর্নারগুলোতে কিন্তু আমি হাইলাইটিং করে নিচ্ছি। দেন চোখের নিচটাতে ভালো করে স্মাচ করব, তাই এখানে দুটো নিউড কালার নিয়ে নিয়েছি ব্রাউন শেড, সেটা দিয়ে কিন্তু চোখের নিচটাতে ভালো করে দেখো স্মাচ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে কাজল ইউজ করতে পারো, বাট আমার কাজল ভালো লাগে না, সেই জন্য আমি এখানে একটা ব্রাউন কালার না, মানে ব্ল্যাক ব্রাউন কালার ছিল, সেটা দিয়ে ভালো করে স্মাচ করছি একটা মিনি ব্রাশ দিয়ে, মানে আই মেকআপেরই মিনি একটা ব্রাশ ছিল সেটা দিয়ে। তারপর এখানে ইনসাইড কসমেটিকের একটা ফিক্সার নিয়ে ভালো করে আমি মেকআপটাকে সেট করে নিলাম। আর এখানে সুইস বিউটির একটা মাস্কারা দিয়ে মাস্কারাটা পরে নিচ্ছি সুন্দর করে। তারপরে এখানে লাইনারটা পরেছিলাম কিন্তু ল্যাকমির একটা আইলাইনার নিয়ে সুন্দর করে ড্র করে নিলাম। আর তারপরে আমি এখানে লিপস্টিকটা ইউজ করেছি সুইস বিউটির একটা লিপস্টিক, সরি একটার এখানে দুটো কি তিনটে কালার মিক্সড করে কিন্তু আমি লিপস্টিকটা ইউজ করেছি, তাই জন্য শেডটা বলতে পারলাম না তোমাদের। আর এখানে আমি ইনসাইড কসমেটিকের একটা ল্যাশ পরে নিয়েছি। তো মেকআপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতন এটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।